2 দিন নষ্ট হওয়ার পর অবশেষে চতুর্থ দিনে কানপুরে মাঠে গড়ায় খেলা। প্রথম ইনিংসে বাংলাদেশ মোমিনুল হকের শতক সত্ত্বেও 250 রান করতে ব্যর্থ। জবাবে ব্যাট করতে নেমে ভারত টি-20 মেজাজে খেলা শুরু করে। শেষ সেশনে ইনিংস ঘোষণার আগে 52 রানের লিড পায় রোহিত শর্মার দল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে 2 উইকেট তুলে নিয়েছে ভারত। স্বপ্ন দেখছে কানপুর টেস্ট জয়ের। পরপর 2 দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর কানপুর টেস্টের চতুর্থ দিনে হলো প্রায় সবকিছুই। সারাদিনে খেলা হওয়া 85 ওভারে 2 দল মিলিয়ে পড়েছে 18টি উইকেট। বিপরীতে তারা করেছে 439 রান। দিন শেষে চালকের আসনে স্বাগতিকরাই। বাংলাদেশকে 233 রানে অল আউট করে টি-20 মেজাজে ব্যাটিংয়ে মাত্র 34.4 ওভারে 9 উইকেট হারিয়ে 285 রানে ইনিংস ঘোষণা করে দেয় ভারত। 52 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 26 রান। এরই মধ্যে ড্রেসিং রুমে ফিরেছেন জাকির হাসান ও হাসান মাহমুদ। সাদমান ইসলাম 40 বলে 7 ও মোমিনুল হক 2 বলে 0 রানে শেষ দিনের খেলা শুরু করবেন। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে একমাত্র লড়াই করেন মোমিনুল। দেশের বাইরে দ্বিতীয় ও সব মিলিয়ে 13তম শতকে 107 রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান। আর কেউ 40 রানও করতে পারেননি। এরপর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকে ভারত। মাত্র 3 ওভারে 50, 10.1 ওভারে 100, 24.2 ওভারে 200 রান করে ফেলে তারা। 3টি টেস্ট ইতিহাসের দ্রুততম। শেষ পর্যন্ত 285 রানে 9ম উইকেট পড়ার পর ইনিংস ঘোষণা দেন রোহিত। এর আগে কখনো এত কম রানে প্রথম ইনিংস ঘোষণা করেনি ভারত। স্বাগতিকদের হয়ে 51 বলে সর্বোচ্চ 72 রান করেন ইয়াসাসবি জয়সওয়াল। লোকেশ রাহুল খেলেন 43 বলে 68 রানের ইনিংস। বিরাট কোহলির ব্যাট থেকে আসে 35 বলে 47 রান। বাংলাদেশের হয়ে 4টি উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।